হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিং নিয়ে চলে এসেছি। আজকের রিডিং টপিক থাকছে যে আপনার পার্টনারের এই মুহূর্তে আপনার পার্টনারের কেমন অবস্থা এবং পরিস্থিতি চলছে সেটা জানবো। ওকে, সেটা দেখার চেষ্টা করব। আর পয়লা বৈশাখ কেমন সবাই কাটালেন কমেন্ট করে জানাবেন। ওকে, আমার মোটামুটি কেটেছে। বাইরে বের হতে পারিনি, কারণ হলো আজ এই একটা ষষ্ঠী পড়ে গিয়েছে, মানে ওই যে অশোক ষষ্ঠী বলে, তো অশোক ষষ্ঠী পড়ে গিয়েছে। সো সারাদিন উপোস থেকে আর বাইরে আমি বেরোতে পারিনি। নাহলে অন্য বছর বাইরে বেরিয়ে একটু এনজয় করা হয়। তার জন্য আমার মেয়ের রাগও হয়েছে অনেকটা। আপনাদের কাছে এলে মনে হয় অনেক কিছু শেয়ার করি। ওকে, মনে হয় ফ্যামিলি মেম্বার আপনারা। আর যারা নেগেটিভ কমেন্ট করছেন অলওয়েজ করে যান, আপনাদের নিজের কর্ম নিজে খারাপ করুন। আই ডোন্ট কেয়ার, আমাকে আমার কিছু এসে যায় না। এ কি খারাপ কমেন্ট করলেন, ভালো করলেন? ভালো করলে অবভিয়াসলি আমার তো ভালো লাগেই। খারাপ করলে আমার কিছুই মনে হয় না। অসুস্থ ব্যক্তি ছাড়া কিছু মনে হয় না। আমাকে গুরুদেব শিখিয়েছে, যারাই যেটা খারাপ ব্যবহার বা খারাপ কমেন্ট করবে, ভালো ব্যবহার করবেনই না, তাদের নিজের অন্তরের মধ্যে কোথাও না কোথাও ওনারা কষ্ট ভোগ করছেন। সেটা কোথায় প্রকাশিত করবেন? কারোর কোনো কমেন্ট করে অথবা কাউকে খারাপ কথা বলে, তাই না? তো যার লাইফে সব কিছু ভালো হবে সে কোনোদিনই কাউকে খারাপ কথা বলতেই চাইবে না। সব ভালো দিক দিয়ে দেখবে সে। আর যার যে নেগেটিভ মানুষ থাকবে সে সব কিছুই নেগেটিভ দেখতে পাবে, তো পজিটিভ কিছু দেখতেই পাবে না। ওয়ান মিনিট। কার সবসময় কিন্তু পসিবিলিটি বলে, কোনো ভাগ্য নির্ধারণ করে না। ওকে, জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিং। মেল ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিংটি। ওকে, থ্যাংক ইউ। Last Supper. The Hangman, Knight of Pentacles, Two of Wands, Three of Wands, Eight of Pentacles, Six of Wands. Bottom of the deck. Oh ma. So much. Seven of Wands, Death, Nine of Cups, Eight of Cups, Page of Swords, bottom of the Devil. আপনাদের একটা কথা আমাকে বলুন তো, কিছু ডাউনলোড আসছে, আপনাদের কোনো কাছের মানুষ রিসেন্ট মারা গেছেন? এখানে ডেড কার্ডও এসছে, আমি এখনই দেখতে পেলাম, তো আমার ডাউনলোড যেটা আসছে আমি সেটা বলছি। ওকে, কাছের মানুষ কি কারো মারা গেছে? একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো। আর কতজনের বাড়ির কাছে বা বাড়িতে এই হরিনাম বা নাম সংকীর্তন চলছে?
আপনার পার্টনার এখন স্টেবল হতে চাইছেন, ওনার মনের কথা, উনি স্টেবিলিটি নেই, উনি টাকা পয়সায় ইন্টারেস্টেড এই মুহূর্তে, টাকা পয়সা ছাড়া ওনার লাইফে এখন কিছুই নেই। একজন থার্ড পার্টি ওনার লাইফে আছে, নেই একদম না, এটা আমি পরে গিয়ে দেখবো যে এই থার্ড পার্টি কতটা ওনার লাইফে গুরুত্ব, সেটা আমি পরে দেখব। বাট এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, উনি এই মুহূর্তে সিচুয়েশন থেকে পালানোর চেষ্টা করছেন, যেটা কোনোদিনই কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সিচুয়েশনের সামনাসামনি প্রত্যেকটা মানুষকে হতে হবে, তাই তো? উনি কোথাও বাইরে কোথাও যাওয়ার প্ল্যান করছেন, সেটা কাজে হতে পারে, সেটা বেড়াতে হতে পারে, যে কোনো ট্রাভেলিং করার চেষ্টা করছেন হয়তো, এবং স্টেটের বাইরে, ইন্ডিয়ার বাইরেও কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করছেন আপনার পার্টনার। এখন ভাবছেন যে এই সম্পর্কে এফোর্ট লাগিয়েছেন, এই সম্পর্কটা কি এফোর্ট লাগিয়ে উনি ঠিক করেছেন, এটা ওনার ভাবনা চিন্তা। ওকে, কিছু পার্সেন্ট মানুষ এখানে বিয়ে করতে চান, হ্যাঁ ওকে। তো বিয়ের জন্য যে টাকা পয়সা প্রয়োজন, সেই টাকা পয়সা ইনকামের চেষ্টা করছেন, কিন্তু বারে বারে ঠকে যাচ্ছেন। ওকে, কারণ আপনি ভাবছেন আপনি অনেক কিছু লাগিয়ে ফেলেছেন, আলটিমেটলি অনেক কিছু লাগিয়ে ফেলেছেন এই সম্পর্কে। আর কি এই সম্পর্কে কিছু লাগানো উচিত? আপনি কি আর কিছু এখানে এক্সপেক্ট করতে পারেন যে ইয়েস আপনার লাইফে কিছু হবে? আপনার পার্টনার আপনাকে নিয়ে কোনো ফ্রেন্ডে বা ফ্যামিলিতে কথা বলেছে, ফ্রেন্ডের সাথে হতে পারে বা কোনো ফ্যামিলি মেম্বারের সাথে আপনাকে নিয়ে কথা বলেছে এবং জানেও আপনার কথা। ও মাই গড, 7 অফ পেন্টিকেলস ক্লারিফাই, 7 অফ পেন্টিকেলসই করছে। উনি আপনার পেছনে টাকা পয়সাও খরচ করেছেন, উনি মনে করছেন যে এটা সম্পূর্ণ মিথ্যা। আলটিমেটলি কিছু পাবেন? এত কার্ড তো নিতে পারবো না। ওয়ান মোর কার্ড প্লিজ, হাই অফ কাপসে ক্লারিফাই। কিছুজনের পার্সেন্ট আপনারা ম্যারেজ করে আলাদা হয়েছেন, বিয়ে করেও আলাদা হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি, এবং সেই প্রথমবারের বিয়েটা মানে যে অতীতটা আপনাদের লাইফে আছে সেটা নিয়ে আপনি পড়ে আছেন। ইয়েস, সেই জায়গায় স্টাক ফিল করছেন এখনো পর্যন্ত। আপনার পার্টনারের আগে হয়তো বিয়ে হয়েছিল কারোর সাথে, সবার সঙ্গে মিলবে না, অবভিয়াসলি সবার সঙ্গে মিলবে না, বা বিয়ের অফার কাউকে করেছিলেন, সেই জায়গায় উনি স্টাক হয়ে আছেন। ওকে, সেই ভয় কোনো কিছু ভয় উনি পাচ্ছেন, যে ভয়ের কারণে আপনার দিকে আসতে পাচ্ছেন না। ওকে, আপনার দিকে আসার জন্য ওনাকে অনেকটা স্ট্রং হতে হবে, অনেকটা সাহস যোগাতে হবে। ওনার কাছে যদি টাকা পয়সা এই মুহূর্তে যেটুকুন আছে সেইটুকুনও উনি লাগাতে চাইছেন, কিন্তু ওনার কাছে টাকা পয়সা থাকলেও উনি মানসিকভাবে ভালো নেই। ওনার কাছে আমি দেখতে পাচ্ছি যে শানকে ক্লারিফাই, জাজমেন্ট। আপনার পার্টনার আপনার থেকে একটা সেকেন্ড চান্স পায়, আমি দেখবো কেন আমি দেখছি পরে, কারণ এখানে আপনারও এখানে মোবাইল এনার্জি আছে। আপনার পার্টনার এখানে কিন্তু আপনার থেকে একটা সেকেন্ড চান্স পেতে চাইছে। ওকে, 7 অফ ওয়ান্ডস ক্লারিফাই। তো ওগুলো তো নেওয়া যাবে না, কার্ডটা সকল করা খুব প্রবলেম। ক্লারিফাই, 9 অফ কাপস ক্লারিফাই। আপনি হার্ট চাকরা হিলিং করুন, আপনার হার্ট চাকরা হিল নাই। আচ্ছা, 8 অফ কাপস ক্লারিফাই। সি
সেম কার্ড, পেজ অফ সোয়ার্স ক্লারিফাই। এত স্টক করছেন কেন আপনি আপনার পার্টনারকে? রাত জেগে জেগে স্টক করছেন? আরে বাহ, রিসেন্ট তো হার্ট ব্রেকও হয়েছে আপনার, দেখতে পাচ্ছি। আপনার লাইফে কেউ আছে অথচ আবার হার্ট ব্রেকও হচ্ছে, ব্যাপারটা কি দেখবো আমি গভীর পর্যন্ত। যদিও আজকে ঠিক করেছি অত ডিটেলস রিডিং আমি করবো না, ওকে, ডিপলি রিডিং আমি করবো না। 6 অফ পেন্টিকেলস ক্লারিফাই। আপনি তো অ্যাডিক্টেড টাকা পয়সার প্রতি, আপনার পার্টনারের প্রতি প্রচুর পরিমাণে আপনি অ্যাডিক্টেড। এখানে আমি রিডিং করতে বলছি বলে যে এখানে আমি সুগার কোটের কথা বলবো, আমার চ্যানেলে এটা একদম ভাববেনই না, কারণ আমি একদম স্পষ্ট কথা বলবো, পরিষ্কার কথা বলবো। আপনার পার্টনারের যে এনার্জি আসবে সেটাও আমি বলে দেবো, আপনার যে এনার্জি আসবে সেটাও আমি পরিষ্কারভাবে বলে দেবো। আপনার লাইফে তো অলরেডি কেউ আছে একজন, ওকে, ওনারও এখানে থার্ড পার্টি যেমন আছে তেমন উনি কিন্তু আপনার সাথে, আপনাকেই কিন্তু সব কিছু ভাবে, কারণ আপনি ওনার লাইফে সব কিছু, ওকে। আপনার সাথে বিয়ে করতে চান, আপনাকে ফ্যামিলির সঙ্গে মানে ফ্যামিলি ম্যান বা ফ্যামিলি ওম্যান বানাতে চান, ফ্যামিলি ম্যান যেটা বলা হয় হয়ে থাকে, ফ্যামিলির সদস্য আর কি। তো এখানে সদস্য বানাতে চান। আর আপনি কি করছেন, আপনি এখানে নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। আপনি নিজেকে যেমন পরিবর্তন করে ফেলেছেন, আপনি যে এই সম্পর্কে এফোর্ট দেননি এটা একদমই না, আপনি যথেষ্ট এফোর্ট দিয়েছেন, ইনফ্যাক্ট প্রচুর এফোর্ট দিয়েছেন। আপনার পার্টনার থেকে এফোর্ট আপনি বেশি দিয়েছেন, ঠিক আছে। আপনার পার্টনার যে এফোর্ট দেয়নি তা না, আপনার পার্টনার এফোর্ট দিয়েছে, বাট তার থেকেও বেশি এফোর্ট আপনি দিয়েছেন, আপনি কষ্ট করেছেন। কিন্তু এই মুহূর্তে যে এফোর্টটা দিয়েছেন, এবার আপনি ভাবছেন যে এখানে আপনার মুভ অন করে যাওয়া উচিত, ওকে। আপনি মুভ অন করে যেতেও চাইছেন, রাত জেগে স্পাই করছেন, আপনার অ্যাট্রাকশন, আপনি আপনার পার্টনারকে নিয়ে ভুলতে পারছেন না, অ্যাট্রাকশন ফিল করছেন, অ্যাডিকশন, আপনার পার্টনার অ্যাডিকশন, আপনার এখানে টাকা পয়সারও কোনো ব্যাপার আছে, যেখানে আপনার পার্টনার থেকে আপনি টাকা পয়সা পান বা টাকা পয়সা নেন, এরকমও দেখতে পাচ্ছি। বাট আমি এখানে এটা বুঝতে পারছি না, তারপরেও আপনি রিডিং দেখতে এসেছেন তার জন্য। আর আলটিমেটলি কি এখানে ভালোবাসেন আপনি, সেটা দেখব। আপনার পার্টনারের কিন্তু লাইফে যথেষ্ট এখন একটা স্টেবল পরিস্থিতি চলছে, অবশ্যই স্টেবল পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। এখানে 2 অফ ওয়ান্স অ্যান্ড 3 অফ ওয়ান্স এসছে, তার সঙ্গে সান এসছে এবং জাজমেন্ট। উনি আপনার কাছে কিন্তু তারপরেও আপনার কাছে একটা সেকেন্ড চান্স চাইছে। আপনার দিক থেকে একটা কমিউনিটি দেখতে পাচ্ছি আমি, একটা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কথা এবং অ্যাকশন নিতে আমি দেখতে পাচ্ছি। আপনি নেবেন অ্যাকশনটা। আপনার পার্টনার যে এই একটা পরিস্থিতিতে বাধা পড়ে গেছেন, ওটা ওনার মনের তৈরি, ওকে, আলটিমেটলি না, ওটা ওনার ভুল ধারণা যে উনি কোথাও বাধা হয়ে আছেন। বাধা কেউ কাউকে রাখতে পারে না। যদি আপনি নিউ বিগিনিং করতে চান, তাহলে আপনাকে বলা হচ্ছে আপনি সত্যি কথা বলুন আপনার পার্টনারকে। আপনি অনেক কিছু লুকিয়ে রেখেছেন আপনার মনের ভেতর, সত্যি কথা বলুন না। মুভ অনটা কেন করছেন, কী জন্য করতে চাইছেন, বা আপনার মধ্যে কী লোকানো ব্যাপার আছে, কি আছে, আপনি বলুন। হয়তো আপনার পার্টনার জানে না, আপনি হয়তো ম্যারিড পারসন, সেটা জানে না, অথবা আপনার ফ্যামিলিতে কোনো প্রবলেম চলছে, সেটা আপনার পার্টনার জানে না। আপনার পার্টনারকে খোলামেলাভাবে কথা বলতে বলা হচ্ছে এখানে। আপনি গিভ অ্যান্ড টেক চাইছেন। আপনার দিক থেকে স্পেল হচ্ছে, নেগেটিভ এনার্জি আপনার দিক থেকে ছড়াচ্ছে। ইয়েস, 8 অফ সোয়ার্ডস কেন আসছে? 8 অফ সোয়ার্ডস। ও, এটা রিভার্স এসছে, ওকে। এতদিন উনি মন থেকে খুব ভেঙে পড়েছিলেন, বাট এবার আমি দেখতে পাচ্ছি মন থেকে ভেঙে পড়বেন না। উনি এবার এই উজ্জ্বল লাইফের সন্ধানে, উজ্জ্বল লাইফটা দেখতে চান, এই উজ্জ্বল জীবনযাপন করতে চান, ওকে। দ্য হারমিট রিভার্স এসছে, ক্লারিফাই প্লিজ। সো সেম কার্ড আসছে, এখানে কিছু বলার নেই। এখানে এই কার্ড দেখুন, সেম কার্ড আসছে।
সি আপনার পার্টনার এখনও আপনাকে ভালোবাসে, আপনার সাথে ম্যারেজ ফিক্সড করতে চায়। আর কোথাও তো বাধা ফিল করছে, আমি দেখি কোথায় বাধা ফিল করছেন। উনি কেন অতীতে পড়ে আছেন? অতীতে পড়ে আছেন উনি, কিসের এত বাধা লাইফে, কিসের এত বাধা লাইফে, কিসের এত বাধা? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ কিসের বাধা? ইগো, ইগো। বাট এখানে আমি দেখতে পাচ্ছি আপনাকে ম্যারেজের প্রপোজাল দিতে আসছে আপনার পার্টনার 4 সপ্তাহ থেকে 4 মাসের মধ্যে। একদম লিখে নিন, দিতে আসছে। যাদের সঙ্গে মিলছে তারা অবভিয়াসলি বুঝতে পারছেন। আপনি ভাবছেন এই সম্পর্ক এন্ড হয়ে গেছে, আপনি ভাবছেন এই সম্পর্ক এন্ড হয়ে গেছে। ওকে, এন্ড হয়নি। আপনি আপনার লাইফে যেই আসে না কেন তাকে আপনি অ্যাকসেপ্ট করছেন না, এখনো পর্যন্ত ভালোবাসেন আপনিও। ভালোবাসে এমন বলবে, দিদি ভালোবাসি বলেই তো আমি রিডিংটা দেখতে এসেছি, নাহলে কি আর দেখতে আসতাম, তাই না? নাইট অফ শর্টস ক্লারিফাই, কিন্তু আপনি স্টেপ নেবেন দেখতে পাচ্ছি। আপনার মধ্যে, আপনি আপনার পার্টনার থেকে বয়স ছোটো হতে পারেন, আপনার মধ্যে কিন্তু ম্যাচুরিটি কম আছে, অনেকটা ম্যাচুরিটি কম, যার জন্য আপনি মুভ অনের কথা ভাবছেন, আপনি মুভ অন করার কথা ভাবছেন। আপনি কি করছেন বলুন তো? আমি দেখতে পাচ্ছি আপনি কখনো ভাবছেন যে আপনি মুভ অন করে যাবেন, কখনো ভাবছেন আপনি আপনার পার্টনারের সাথে নিউ বিগিনিং করবেন, কখনো ভাবছেন আপনি আগে যে পরিবর্তনটা চলছে, এই মধ্যে ঝড় চলছে, এই পরিবর্তনটা আগে হোক, তারপর গিয়ে আপনি যা ডিসিশন নেবেন। আপনার পার্টনার কিন্তু এখানে প্রিপারেশন নিচ্ছে আপনাকে ম্যারেজ প্রপোজাল দেওয়ার জন্য এবং ফ্যামিলির সাথে দেখা করানোর জন্য। যদি দেখা করিয়ে থাকে তাহলে ফ্যামিলির সাথে আপনাকে নিয়ে কথা বলছে। ওকে, এখানে আপনার পার্টনার ভয়টা কিসের পাচ্ছে? আপনার পার্টনার ভয়টা কিসের পাচ্ছে? আচ্ছা, উনি ভাবছেন যে আপনার কাছে এলে আপনি ফিরিয়ে দেবেন না তো? ওনার কাছে কিন্তু অপরচুনিটি আছে, উনি কনফিউজ যে উনি ভাবছেন আপনার কাছে অপরচুনিটি আছে, আপনি হয়তো ফিরিয়ে দিতে পারেন। আপনার পার্টনার একটা ডিসিশন নিচ্ছেন, যতই ওনার লাইফে পারেন থাকুক, যাই থাকুক না কেন, আপনাকে নিয়ে একটা ডিসিশন নিচ্ছেন। ইসপার ইয়া উসপার, এরকম একটা চিন্তা ভাবনা ওনার মধ্যে। ওনার পার্টনার কি ম্যারিড পারসন? এখানে আপনারা দুজনাই ট্রান্সফরমেশন মানে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন, হিলিং খুব প্রয়োজন আপনাদের দুজনারই। এখানে যে টাকা পয়সার প্রবলেম খুব একটা আপনার পার্টনার আছে তা আমি দেখতে পাচ্ছি না। জাজমেন্ট কেন চাইছেন? আপনি কি ইনজাস্টিস করেছেন? আমার ভিউজ কি ইনজাস্টিস করেছে ওনার সাথে যে উনি জাজমেন্ট চাইছেন, আবার সেকেন্ড চান্স চাইছেন? আপনার লাইফে আপনার পার্টনার এই কারণে আপনার থেকে জাজমেন্ট চাইছে। ওনার লাইফে থার্ড পার্টি থাকার জন্য এখানে যে ফ্রেশ স্টার্ট নিউ বিগিনিং আপনি অফার দিয়েছিলেন সেটা অ্যাকসেপ্ট করেনি। উনি আপনাকে যে ধোকা দিয়েছে তার জন্য উনি রিগ্রেট ফিল করছেন এবং আপনাকে একটা সেকেন্ড চান্স চাইছে। আপনি কি মাফ করে দিয়ে এগিয়ে যাবেন? আপনি কি মাফ করে দিয়ে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবেন? আপনার কাছে সম্পর্কটা এন্ড।
এই সম্পর্কটা খুব একটা ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না, পরিষ্কার কথা, খুব একটা ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না। শুধু ফিজিক্যাল অ্যাট্রাকশন আপনাদের দুজনের মাঝে। জোচ্চুরি, চালাকি, মিথ্যা বলা, এই সম্পর্কে আমি কিচ্ছু সেইভাবে দেখতে পাচ্ছি না। কে এইগুলো কে করছে? আপনি না আপনার পার্টনার? কে করছে? আপনি না আপনার পার্টনার? আমি দুটো রাখবো, দেখবো কে করছে। আপনি না আপনার পার্টনার? আপনার পার্টনার স্পাই করতে আপনি স্পাই করছেন। ম্যারিসনকে ক্লারিফাই। নাইন অফ ওয়ান্ডস ক্লারিফাই। এটা রিভার্সে এসছে। সো এখানে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, বা আপনার পার্টনার, এখানে এটা আপনার পার্টনার এনার্জি ছিল, আপনার পার্টনার কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, এই কারণে সেকেন্ড চান্স চাইছেন। উনি কোথাও ভয় পাচ্ছেন, কোনো সিদ্ধান্ত নিতে। এত কেন ভয়? কোনো সিদ্ধান্ত নিতে এত কেন ভয় পাচ্ছেন? কারণ কি? কারণ উনি ভাবছেন আপনি মুভ অন করে গেছেন, নিজের কারণে কনফিউজ, মানে উনি ঠিকঠাক জানেনও না যে আপনি মুভ অন করে গেছেন আর নেই, কারণ উনি ভাবছেন যে আপনি ব্যালেন্স করতে পারছেন না। এখানে আমি ফিজিক্যাল অ্যাট্রাকশন প্রচুর পরিমাণে আপনাদের দুজনের মধ্যে দেখতে পাচ্ছি, পরিষ্কার কথা। যে কারণে সম্পর্কটা এতদিন টিকে ছিল, বা এখনও আপনার পার্টনার কিন্তু চাইছে আপনি এই সম্পর্কটা টিকিয়ে রাখুন, আপনার সাথে সম্পর্কটা এগিয়ে যাক, বাট আপনি কোথাও না কোথাও মুভ অন করার কথা ভাবছেন। এখানে মুভ অনের এনার্জি আপনার দিক থেকে খুব বেশি এসেছে, আর আপনার পার্টনার কিন্তু এখানে বিয়ের অফার আপনাকে দিতে চায়, ম্যারেজের অফার দিতে চায়, বাড়িতে কথাবার্তাও বলছে আপনাকে নিয়ে। একটা স্টেবল জায়গা উনি একদিন যেটা চাইছিলেন সেটা পেয়েছেন, অবশ্যই পেয়েছেন। অ্যান্ড উনি যে ভুলটা করেছেন তার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমাও চাইছেন, সেকেন্ড চান্স একটা চাইছেন আপনার, যাতে এই সম্পর্কটা ঠিক হয়ে যায়। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছি অতীতে কোনো রকম টাকা পয়সা নিয়ে উনি কিছু প্রবলেম ক্রিয়েট করেছিলেন, যেখানে স্টাক হয়েছিলেন বারে বারে, সেই জায়গাটা উনি স্টেবল এনেছেন অতীতে। বর্তমানে উনি স্টেবল। ওকে, ভবিষ্যতে আপনাকে উনি ম্যারেজের প্রপোজাল দিতে চান। আপনার ক্ষেত্রে কি হয়েছে, আপনি কিন্তু একটা ভীষণ বড় স্যাক্রিফাইস করেছেন আপনার পার্টনারের জন্য। ওকে, তো এখানে আমি আরও দেখতে পাচ্ছি পার্টনারের জন্য স্যাক্রিফাইস করতে 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 একটা টাইমে আপনার পার্টনার যখন আর কোনো রেসপন্স করেনি, সেভাবে কিছু বলেনি, আপনি কিন্তু অটোমেটিক্যালি ইউনিভার্স আপনাকে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ আপনার এই মুহূর্তে পরিবর্তন হয়েছে, আপনাকে রিবার্থ নিয়েছেন। রিবার্থ নিয়ে আপনি চাইছেন, আপনি ইমোশনাল পার্সেন্ট হয়ে গেছেন, আপনার হার্ট চাকরা ব্লক আছে, এবং তার সাথে আপনি চাইছেন যে আপনার উইশ ফুলফিলমেন্ট হোক। আপনার পার্টনার স্টেবল হয়ে গেছে, বাট আপনি কোথাও মনে করছেন যে উনি থার্ড পার্টির সাথে আছেন, থার্ড পার্টি ওনার লাইফে ইম্পর্টেন্ট, তার জন্য আপনি ভাবছেন যে আপনি এখানে মুভ অন করে যাওয়াটা আপনার পক্ষে ঠিক ডিসিশন। আপনি এখানে স্টপ করছেন, এবং আপনার এখানে ফিজিক্যাল অ্যাট্রাকশন প্রচুর পরিমাণে, আপনি অ্যাডিক্টেড হতে পারেন, কোনো টাকা পয়সার অ্যাডিক্টেড হতে পারেন, কোনো জিনিসের ওপর অ্যাডিক্টেড হতে পারেন, কোনো কিছুর ওপর অ্যাডিক্টেড হতে পারেন, ইনফ্যাক্ট ফিজিক্যাল অ্যাডিক্টেড হতে পারেন। আপনার পার্টনারের সাথে ফিজিক্যাল অ্যাট্রাকশনের অ্যাডিক্টেড আপনার হওয়ার সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি। ওকে, আমি এখানে লাভের কার্ড থেকে আমি দেখবো। আপনাদের মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে। আপনার পার্টনারের প্রচুর পরিমাণে ইগো, তারপরেও কিন্তু উনি ফ্যামিলিকে আপনার সম্বন্ধে, এগেইন বলছি, ফ্যামিলি আপনাদের এই সম্পর্কটা জানে, তাদের সাথে রিলেট করবে যাদের ফ্যামিলিতে আপনার পার্টনারকে নিয়ে জানে। এই থার্ড পার্টিকে নিয়ে কি জানে?
এখানে আপনার এবং আপনার পার্টনার দুজনের লাইফ থেকে কেউ একজন চলে যাচ্ছে। আপনাদের এই দূরত্ব তৈরি হয়েছে, প্রচুর দূরত্ব তৈরি হয়েছে। আপনার পার্টনার কিন্তু সিরিয়াস ছিলেন না। এতটা ইগো কেন, এত ইগো কেন? এই সম্পর্কে কিন্তু ভবিষ্যৎ যে একবারে নেই তা কিন্তু নয়। ইমপ্রেশন এম্পায়ারের এনার্জি তো দেখুন, আপনি দেখুন ইমপ্রেশন এম্পায়ার। আপনাদের দুজনের মধ্যে ইগোর জন্য ঝামেলা, এত ঝামেলা। আপনাদের ভবিষ্যতে কিছু একটা ভবিষ্যতে উজ্জ্বল কিছু হতে চলেছে। ওকে, আমার ভিউজ যে যা চাইছিলেন তার সেই উইশটা কি ফুলফিলমেন্ট হবে? আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, আমি দেখেছি, তাও দেখছি। ইয়েস, আপনি লাক্সারিয়াস লাইফ চান, সেটা পাবেন। ফ্যামিলি চান, ফ্যামিলি পাবেন। এখানে ফ্যামিলি কারো থার্ড পার্টি হিসেবে কাজ করতে পারে। আপনার পার্টনারের ফ্যামিলিও এখানে ইনভলভ থাকতে পারে, বা টাকা পয়সার প্রবলেম হতে পারে। বারবার আমি ফ্যামিলি দেখতে পাচ্ছি, সেহেতু ফ্যামিলি রিলেটেড কিছু প্রবলেম আপনাদের মধ্যে আছে, অবভিয়াসলি আছে। Thank you so much. কোডিপেন্ডেন্সি বললাম না, অ্যাডিকশন, তো এখানেও তাই এসছে। অ্যাডিকশন আর অ্যাফেক্টিং ইউ রোমান্টিক লাইফ। ওকে, আর এফেক্টিং ইউর রোমান্টিক লাইফ, অ্যাডিকশন প্রচুর পরিমাণে। ওকে, আপনার প্রতি কোডিপেন্ডেন্সি, আপনার প্রতি ডিপেন্ডেন্ট। ওকে, আপনার পার্টনার কোথাও না কোথাও। কোনো ফ্রেন্ড আপনার হেল্প করতে পারে। আপনার লাইফে আপনার এমন কোনো ফ্রেন্ড আছে যে হেল্প করবে এবং সাপোর্ট করবে আপনাদেরকে। ওকে, বিয়ে, ওয়েন্ডিং, বিয়ে, ম্যারেজ আপনার পার্টনার সাথেই আপনার হতে চলেছে। ওকে, বা কারো অন্য জায়গায় ঠিক হয়ে গেছে, বিয়ে কিন্তু আপনার সাথেই হতে চলেছে অনেকের জন্য। ফাইন্যান্সিয়াল আর কেরিয়ারের জন্য এতদিন থেমেছিল, যেটা আমি ফার্স্টেই বললাম যে টাকা পয়সা ইস্যু একটা ছিল, প্রবলেম। ওকে, লাভ লাইফে এফেক্ট ছিল, একটা ইস্যু ছিল, বা এখনও ইনফ্যাক্ট থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি, বাট ভবিষ্যতে এখানে এটা বিয়ে পর্যন্ত পৌঁছাবে। আপনারা দুজনা এক তো হবেনি। প্রচণ্ড ভালোবাসে আপনাকে এবং আপনিও ভালোবাসেন, কেন আপনার পার্টনার কিন্তু সত্যি খুব ভালোবাসে। এই রিলেশনটার মধ্যে একটা যেন কোথাও কেমিস্ট্রি আছে, কোথাও অ্যাট্রাকশন আছে, গ্রোথ আছে, সব কিছু আছে। আপনি যা খইয়েছেন বা যা সিচুয়েশন গেছে সেটা থেকে আপনাকে লার্ন করতে বলা হচ্ছে, কিছু শিখতে বলা হচ্ছে এবং ক্ষমা করে দিতে বলা হচ্ছে। তাহলেই আপনারা হিল হবেন এবং আপনার পাস্ট লাইফে কি হয়েছেন সেটা ভুলে গিয়ে প্রেজেন্ট মুভমেন্টে আপনাদের বাঁচতে বলা হচ্ছে। প্রেজেন্টে থাকুন। ওকে, এটা আপনাদের অবশ্যই ট্রু লাভ। ইয়েস, আপনাদের এটা ট্রু লাভ। হানিমুনে যাচ্ছেন, ওয়াও, ম্যারেজ, ওয়েন্ডিং, হানিমুন। রিসেন্ট কার ম্যারেজ হতে চলেছে 6 মাসের মধ্যে। নিমন্ত্রণ করবেন, আমাকে ইনভাইট করবেন অবশ্যই। অনেকে খুব আপনাদের দুজনের মধ্যে কেউ একজন বাঁচবে না, মানে বাচ্চা সুলভ। অবভিয়াসলি এই জিনিসটা থাকা আমার মনে হয় তো ভালো, তাই না? মানে মনের মধ্যে কতটা শুদ্ধতা। দেখুন,
এই যে বেবিটা আছে, এ একটা ছোট্ট ডগে কিন্তু ভালোবাসছে, মানে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন মন হলে তবে একটা ডগিকে কোলে নিয়ে ভালোবাসে। বাট এখানে তার মা কিন্তু ভয়ে এখানে বেঁধে রেখেছে, মাকে বেঁধে রেখেছে। বাট এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি যে এই বোকার মতন বেঁধে রেখেছে, কিন্তু এ তো চেঁচিয়ে যাচ্ছে। তো এখানে কোথাও একটু হলেও কোথাও বোকামোর কাজ আপনারা করতে পারেন। ওকে, তো লাস্ট এখানে কি দেখাচ্ছে, ডিসেপশন, কারোর মুখোশ খুলতে চলেছে। অ্যান্ড এক্সপ্রেস ইউর লাভ, ভালোবাসা কথা বলবেন, রোমান্টিক ভালোবাসার কথা আপনার পার্টনার আপনাকে বলবেন। ওকে, আর মুখোশ আপনাদের সামনে খুলে যেতে চলেছে। এন্ড লাস্ট কার্ড, অবশ্যই অ্যাঞ্জেল কার্ড নেব। সাকসেস, আপনার লাইফে সাকসেস আসতে চলেছে। ওকে, নিয়ার ফিউচার অবশ্যই ব্রাইট। ক্লেম করুন, আপনার পার্টনার সাথে আপনার ম্যারেজ হবে, আপনি আপনার পার্টনারের কাছে হেরে যাবেন, আপনার পার্টনারই জিতে যাবে। আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারই ভিক্টরি অ্যান্ড সাকসেসটা পাবে। কারোর সাথে আলোচনা আপনাকেও করতে বলা হচ্ছে এই সম্পর্ক নিয়ে। বেশি চিন্তা ভাবনা করবেন না এই সম্পর্কে, থেমে থাকতে মানা করা হচ্ছে। আপনার ওপর সবটা নির্ভর করছে। বটম অফ দ্য ডেকে কি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলা, এবং কিছু কোশ্চেন আপনি মনে করে থাকলে তার আনসার এখানে ইউনিভার্স ইয়েস দিচ্ছে। ওকে, মেডিটেশন বিং আনসার, মেডিটেশন করুন, কারো হেল্প নিন বা হেল্প করুন। ক্ষমা করতে এখানেও এসছে, ক্ষমা করুন, ক্ষমা করে দিতে আপনাকে বলা হচ্ছে। ওকে, তো এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড যারা পার্সোনাল রিডিং নিতে ইন্টারেস্টেড তারা অবশ্যই উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। প্লিজ কল করবেন না, এটা আমার রিকোয়েস্ট, কল করবেন না, কারণ ওই ফোনটা আমার কাছে থাকেই না, কল করলে আমাকে পাবেনও না। ওকে, তো কল করবেন না, যা দরকার সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপে বলবেন। হোয়াটসঅ্যাপেই সবার যখন সলিউশন হয় আপনারটাও নিশ্চয়ই হবে, তো হোয়াটসঅ্যাপ করবেন। খ্রিস্টাল যারা নিতে ইন্টারেস্টেড তারা খ্রিস্টালে এই নাম্বারই বুকিং করবেন। আর 28 আজকে আমি ডিক্লেয়ার করলাম 28 এপ্রিল 1 ডে ফ্রি ট্যারোট ক্লাস কোর্স হচ্ছে রাত 8:30 ওকে, তো 8:30। তো যারা ক্লাসটা করতে ইন্টারেস্টেড তারা উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা বলে লিখবেন যে আমি ফ্রি ট্যারোট রিডিং কোর্সটা করতে চাই। ওকে, তো আপনাকে তাহলে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, আর জুমে ক্লাস হবে, অনলাইন জুমে ক্লাস হবে। ওকে, আই থিঙ্ক সব ক্লিয়ার করে দিতে পেরেছি। বাকি ডিটেলস ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স ফলো করবেন, ওখানে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে আইডির লিঙ্ক দেওয়া আছে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।